আসসালামু আলাইকুম সবাইকে। লজিক গেটের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে এক্স নর গেট সম্পর্কে। ইতিমধ্যেই আমরা কিন্তু মৌলিক এবং যৌগিক গেটের সকল গেট আলোচনা করে ফেলেছি। তো এই সিরিয়ালের সর্বশেষ গেট নিয়ে চলো আমরা আলোচনা করি। তো প্রথমেই যদি আমরা এর সংজ্ঞা নিয়ে আলোচনা করি, দেখো, যে গেট দ্বারা যৌক্তিক বিশেষ যুগের বিপরীত কাজ সম্পন্ন করা হয় তাকে এক্সক্লুসিভ নর গেট বলে, অর্থাৎ এক্স নর গেট বলে। সহজভাবে বললে এর আগের ক্লাসে আমরা যে পড়িয়েছিলাম এক্স অর গেট সম্পর্কে, আমরা কিন্তু দুইটা চিত্রের মাধ্যমে সেটাকে প্রমাণ দেখিয়েছিলাম। ঠিক ওই গেটের বিপরীত যে গেটটা কাজ করে তাকে আমরা বলবো এক্স নর গেট। ওকে, তাহলে এটার কাজ কি? বিশেষ যুগের বিপরীত কাজ করা। তো এইটার যদি আমরা একটা বৈশিষ্ট্য দেখি, এক্স নর গেটের আউটপুট তখনই এক হয় যখন সব ইনপুটের মান একই হয়। অর্থাৎ তুমি যদি লক্ষ্য করো, যদি ইনপুটের মান সবগুলাই একরকম হবে তখন কিন্তু আউটপুট হয়ে যাবে কি 1। আবার যদি ভিন্ন রকম হয় তখন হয়ে যাবে 0। ওই গেটের সময় আমরা কি করছিলাম, যদি আউটপুটগুলো ভিন্ন মানের হয় তখন মান দিয়েছিলাম হলো 1, আর যদি একই রকম যখন ছিল তখন কিন্তু আমরা দিয়েছিলাম কি 0। মনে আছে কি? না থাকলে তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে নিবা। তো এখন কি তার উল্টা হবে যেহেতু, তাইলে এখন কি হবে, একই মানের যদি হয় সেক্ষেত্রে আমরা বসাবো 1, আর যদি ভিন্ন মানের হয় তখন হয়ে যাবে কি 0। ওকে, তাহলে এটা আমরা প্রথমে যদি দেখি এর সাংকেতিক চিহ্নটা, অর্থাৎ এটা দেখতে কেমন, দেখো সেম ভাবে এরকম বাঁকা থাকবে, ফাঁকা থাকবে, আবার এরকম বাঁকা থাকবে অর গেটের মতো, আবার সামনে এই যে দেখছো এইটার থাকা মানে কি জানে, এই যে গোল চিহ্নটা, এটা মানে হলো কি নট, অর্থাৎ এটা মানেই নট গেট। আর নট গেটের কাজ কি? বিপরীত করা। তার মানে এই অংশটা যদি আমরা লক্ষ্য করি এক্স অর, আর এখানে তাহলে কি আছে, নট গেট যুক্ত আছে। তাহলে এখানে যদি আমরা ইনপুট দেই এ এবং বি, তাহলে এর আউটপুট কি আসবে, এ এক্স অর বি, তার উপরে হোল নট। দেখো আমরা যদি একটু ব্যাখ্যা করি, প্রথমে এক্স অর গেট আঁকাইলাম, এরপর সামনে একটা নট গেট দিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এখানে যদি আমরা মান দিই এ এবং নিচের ইনপুটে দিই যদি বি, তাহলে এর আউটপুট আসবে এ এক্স অর বি, আর এখানে আসবে কি এ এক্স অর বি হোল নট। যেহেতু এটার কাজ বিপরীত করার, অর্থাৎ নট বসানো, তাইলে এ এক্স অর বি যা আছে এর উপরে কি বসাবে, নট গেট, নট বসাবে। তো এই চিত্রটা এখানে একসাথে আসছে, দেখো এই অংশটা এখানে, এখান থেকে নট কিন্তু এখানে, অর্থাৎ এখানের যেটা ইনপুট ছিল ওটা একবারে লিখলে এখানে কি হয়ে যাবে, এ এক্স অর বি হোল নট। আশা করি বুঝতে পেরেছো। আমাদের কিন্তু প্রথম চিত্রটা এটা তার ব্যাখ্যার জন্য। অর্থাৎ এই গেটটা কিভাবে করা হইলো, এক্স অর প্লাস নট গেট যুক্ত করে একসাথে হয়ে গেল কি এক্স নর। তাহলে আমরা যদি এর সত্যক সারণীটা তোমাদের সামনে দেখাই, দেখো এখানে ইনপুট কয়টা জানি, এ এবং বি, অর্থাৎ এখানে চলক হলো দুইটা, এ এবং বি। এটা আমরা সহায়ক হিসাবে একটা ঘর নিছি আমাদের বোঝার সুবিধার্থে, যে যেহেতু এটা এক্স অর গেটের বিপরীত, আমাদের বোঝার জন্য এক্স অর গেটের একটা মান নিয়েছি। তো পরীক্ষাতে বা প্রশ্নে এই লাইনটা কিন্তু নাও থাকতে পারে। আমরা কিন্তু ইতিপূর্বে এগুলো নিয়ে বারবার আলোচনা করেছি, তাই না? প্রতিটা গেটে এইভাবে ব্যাখ্যা করেছি। আশা করছি তোমরা ইউটিউবের প্লেলিস্ট থেকে সেগুলো ধারাবাহিকভাবেই দেখেছো। তো তুমি দেখো এখানে চলক যেটা আছে, লাস্ট চলক আমার কে আছে, এ এবং বি, আর তো কোনো চলক নাই, সি ডি ই এফ এগুলো কি আছে, নাই। তাহলে লাস্ট চলক হলো যেহেতু বি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে দেই 0, তারপরে 1, আবার 0, আবার 1, তাই না? আমরা তারপরে 0 0 1 1, তারপরে যদি থাকতো আমরা 4টা 0 দিতাম, 4টা 1 দিতাম। তো এটা কিভাবে হয়, এটা 0 থেকে, এখানে যেহেতু 4টা ঘর তাই 0 থেকে 3 পর্যন্ত সংখ্যার বাইনারি। আমরা ইউটিউবে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সত্যক সারণী, কিভাবে সত্যক সারণী হয়, কয়টা ঘর হয়, কিভাবে এগুলোর মান লেখা হয়, আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো ওইটা একটু দেখে নাও, দেন তুমি এটা কিন্তু সহজেই বুঝবা। আর যারা আমাদের প্লেলিস্টের একদম শুরু থেকে ক্লাসগুলো দেখতেছো তারা কিন্তু এমনিই বোঝার কথা যে এটা কি আসলে। তো আমরা এক্স অর এর ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম কি, যদি ইনপুটগুলো একই মানের হয় তখন কিন্তু হবে 0, আর যদি ভিন্ন মানের হয় তখন কিন্তু হবে 1। তাহলে এখানে 0 0 যেহেতু একই মানের, তাহলে আউটপুট কি আসবে 0, তাই না? এখন যদি তার আমরা পরের মানে লক্ষ্য করি, 0 আর 1 যেহেতু ভিন্নধর্মী তাই এর মান হবে কি 1, আবার এর পরেরটাও ভিন্নধর্মী ইনপুট, তাহলে এখানে কি হবে 1, আবার এক্ষেত্রে কিন্তু 1 1 একই রকমের ইনপুট, তাহলে সেক্ষেত্রে এটার মান কি হয়ে যাবে 0, তাই না? এখন দেখো এক্স অর এর বিপরীত কাজ করে এটা। তো সেক্ষেত্রে এখানে যেটা মান আছে এটা তাহলে বিপরীত মান হয়ে যাবে এই গেটে, তাহলে এখানে যদি 0 থাকে তাহলে এটা হয়ে যাবে কি 1, আবার যদি যেখানে 1 আছে ওইটা হয়ে যাবে 0, আবার এখানে 1 আছে তাহলে 0 0 আছে 1, তাহলে কিন্তু এইভাবে লেখা যায় না। অর্থাৎ এই ঘর যদি নাও থাকতো তখন আমরা এই গেটের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু সেই মানগুলো লিখে দিতাম। দেখো বৈশিষ্ট্যগুলো কি,
এক্স অর গেটের আউটপুট তখনই এক হয় যখন সবগুলো ইনপুট একই মানের হয়। দেখো তো, যখন 0 0 ছিল ইনপুট তখন আমরা 1 দিছি, 1 1 ছিল তখন আমরা 1 দিছি, যখন এই যে ভিন্নধর্মী হয়ে গেছে এই দুইটা তখন ঘরে কিন্তু 0। তাহলে আমাদের এই বৈশিষ্ট্য অনুযায়ী এটা আমরা লিখতে পারি না, অথবা বিশেষ যুগের বিপরীত তুমি যেভাবেই মিলাও না কেন এটা কিন্তু তুমি পারার কথা। আশা করেছি সবাই বুঝতে পারছো। তাইলে আমরা যদি ডিজিটাল সংকেতের কথা লক্ষ্য করি, এর মান যদি আমরা প্রথমে লিখি 0 0 1 1, তাহলে শূন্যর ক্ষেত্রে আমরা জানি নিচ দিয়ে দাগ যায়, এটা মানে বারবার দেখাইতে দেখাইতে আশা করি এখন সবারই ক্লিয়ার যে সিগন্যাল কখন আপ হয় ডাউন হয়। এক্ষেত্রে তুমি লক্ষ্য করো, যদি 0 হয় তাহলে নিচ দিয়ে যাবে, আবার যখন 1 সিগন্যাল আপ হয়ে যাবে আবার 0 হবে, যখন আবার নিচ দিয়ে উপরে দিয়ে এভাবে কিন্তু প্রবাহিত হবে। আমরা এই ঘরের মান যদি লিখি তাহলে 0 1 1 0 আছে, তাহলে 0 যেখানে ওখানে নিচ দিয়ে প্রবাহিত হবে, 1 হলে উপর দিয়ে আবার নিচ দিয়ে, আবার যদি যায় এখানে তখন আমরা এই গেটের মানটুকু যদি লিখি 1 0 0 1, তাহলে 1 হলে উপর দিয়ে, 0 সময় নিচ দিয়ে, এইভাবে কিন্তু প্রবাহিত হবে। তো এইটা আবার দেখতে কেমন হয় এটাও তো একটা ফ্যাক্ট, তাই না? আমরা এর আগে এক্সঅর গেটের কিন্তু দুইটা চিত্র দিয়ে প্রমাণ দেখিয়েছি, তো এই ক্ষেত্রেও আমরা তার দুইটা চিত্র দিয়ে প্রমাণ দেখাবো। তার মধ্যে একটা চিত্র এখানে আর একটা চিত্র কিন্তু আমরা হোয়াইট বোর্ডে দেখাইছিলাম, এখানেও আমরা হোয়াইট বোর্ডেই দেখাবো। তো দেখো এখানে একটা প্লাস তারে সংযোগ দিলাম, এখানে একটা মাইনাস তার, এটা কিন্তু আবার বিপরীত, ওইটা ছিল মাঝখানে এক্সঅরের ক্ষেত্রে, এটা কিন্তু উপরে হবে, আর এটার লাইটটা কিন্তু এই পাশে হবে। এখানে একটা নাম দিলাম এ, এখানে আরেকটা নাম দিলাম বি। তো এইটার থেকে এটা আমরা কিভাবে প্রমাণ করব, চলো সেটাই দেখি এবার। দেখো প্রথমেই আমরা এর ব্যবহারের ক্ষেত্রসমূহ লক্ষ্য করি, অ্যারিথমেটিক সার্কিটে, তুলনামূলক সার্কিটে, ডিজিটাল লজিক সার্কিট ডিজাইনে, ডাটা এনক্রিপশনে, কন্ট্রোল সার্কিটে। তোমরা এগুলো একটু দেখে নিবা, পরীক্ষাতে যদি ব্যবহার ক্ষেত্র থাকে তখন কিন্তু এগুলো বাংলা লিখতে হবে। যেহেতু প্রশ্ন একটু ভিন্নধর্মী হচ্ছে সেহেতু আমাদের সবই জানতে হবে, যদিও তোমরা একটু এগুলো খেয়াল করে নিবা। আমরা এখানে মূলত প্রমাণটাই দেখাচ্ছি তোমাদের। প্রমাণের ক্ষেত্রে প্রথমে যদি আমরা এখানের একটা মান দিই এ, এখানে আমরা একটা মান দিলাম এ, এই ট্রুথ টেবিলে যদি দেই বি, এখানেও একটা দিলাম বি, আর এটা আউটপুট আমরা লাইট বা ফ্যান যে কোনো কিছু কিন্তু দিয়ে প্রমাণ করি, তাই না, বরাবরের মতো। দেখো চিত্রের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, আমরা এই যে উপরের যে তারটা সেটা কিন্তু দুইটা মাথাতে আসে আমার 0 0, অর্থাৎ এই উপরের তারের মান হলো 0, আবার যখন নিচের তার আসে তখন কিন্তু 1 1, অর্থাৎ নিচের তারের মান হবে 1, যখন 1 হবে তখন এখানে যুক্ত হবে, 0 হলে উপরে যুক্ত হবে। আমরা এক্সঅরের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছিলাম। ঠিক একইভাবে এখানে যদি আমরা প্রথমটার মান বসাই, আমরা জানি এর ঘরে বি এর ঘরে প্রথমটাই মান হয়ে যায় কি 0, অর্থাৎ এর তারের মানটা চলে যাবে 0 সাথে যুক্ত হবে, এবং বি এর যে মানটা সেটা যুক্ত হবে 0 সাথে। তুমি লক্ষ্য করো তো, এর মান যদি এখানে 0 সাথে যুক্ত হয়, এখান থেকে বিদ্যুৎ এখান দিয়ে এখান থেকে লাইট পর্যন্ত পৌঁছানোর কথা না? হ্যাঁ, আর এখান থেকে তো মাইনাসের তারটা তো পৌঁছেই আছে লাইট পর্যন্ত। তাহলে তুমি লক্ষ্য করো এখান থেকে কিন্তু বিদ্যুৎ লাইট পর্যন্ত দুই তারেরই পৌঁছাইছে, তাহলে লাইটটা কি থাকার কথা, অন থাকার কথা। তাহলে তুমি লক্ষ্য করো 0 আর 0 আউটপুট যেন আমরা কি পাইছিলাম, যদি একই রকম ইনপুট হয় আউটপুট হয় কি 1। আমরা কিন্তু এই বৈশিষ্ট্য দেখেছিলাম, তোমরা অবশ্যই আমি জানি যে খাতায় লিখতেছো তারপর এটা দেখতেছো। তো দেখো এখানে 0 আর 0 যেহেতু ইনপুট একই রকম, আউটপুট যেহেতু হয় কি 1, তখন দেখো আমাদের লাইটটা এই যে দেখো এই যে কালার চেঞ্জ হচ্ছে, এই যে কালার চেঞ্জ হইলো, মানে এখান থেকে বিদ্যুৎটা প্রবাহিত হইলো এবং কিন্তু লাইটটা জ্বলে উঠলো। অর্থাৎ তুমি লক্ষ্য করো এখানে মাইনাস তারে কারেন্ট এই পর্যন্ত পৌঁছাইলো, এখান থেকে প্লাস তারে কারেন্টটা এখানে পৌঁছাইলো, অর্থাৎ লাইটটা তখন কি হয়ে গেল, অন হয়ে গেল। এরপরে যদি তুমি লক্ষ্য করো এর মান দিলাম 0-তে, এর মান ছিল 0, এখন বি এর মান 0 হইলে এটা 1 হয়ে যায়, অর্থাৎ বি এর মান এখানে 1-এতে যুক্ত হবে। এখন তুমি লক্ষ্য করো তো প্লাস তারে কারেন্ট এখান থেকে এখানে পৌঁছাইলো, আবার এখান থেকে কিন্তু এখানে এসে ফাঁকা আছে, তো তাহলে দেখো এখানে কিন্তু বিদ্যুৎটা পৌঁছানো সম্ভব হয় নাই। তাহলে কি হলো, এখানে 0 আর 1 যেহেতু ভিন্নধর্মী ইনপুট, সেক্ষেত্রে কিন্তু আউটপুট হয়ে যায় 0। এখানে যখন 0 তুমি লক্ষ্য করো এখান থেকে প্লাস তারে কারেন্ট এই পর্যন্ত পৌঁছাইলো, মাইনাসেরটা ধরো ফাঁকাই রয়ে গেল। তাহলে যেহেতু এখান থেকে এখানে লাইট পর্যন্ত সংস্পর্শে আসে নাই, তাহলে লাইটটাও কি থাকবে, অফ থাকবে, অর্থাৎ এই মানের সাথে কিন্তু আমরা এইটারও প্রমাণ পেয়ে গেলাম। এরপরেরটা যদি আমরা লক্ষ্য করি, এর মান হয় 1, অর্থাৎ এ আসবে 1-এ, বি এর মান কি জানো, একটা করে পরিবর্তন হলে 0, অর্থাৎ বি এখানে যুক্ত হবে কোথায়, এই যে দেখো যুক্ত হলো 0-তে। এখন তুমি লক্ষ্য করো এইবারও কিন্তু এখান থেকে ফাঁকা থাকলো, এখান থেকে আইসেও কিন্তু এই উপর দিয়ে চলে গেল, দুটো কি অ্যাডজাস্ট হইতে পারছে না? তাহলে লাইটটা কি থাকার কথা, অফ থাকার কথা স্বভাবতই। তাহলে তুমি লক্ষ্য করো 1 আর 0 যেহেতু ভিন্ন ধর্মী ইনপুট, আউটপুটও কি হবে 0। তো আউটপুট যখন 0 তখন তুমি দেখো এই যে এখানেও কিন্তু আমরা প্রমাণ হিসাবে তাই দেখতেছি যে লাইটটা অফই থাকবে, তাই না?
এখন তুমি লাস্টেরটা যদি দেখি আমরা, এর মান ছিল 1, এ দিলাম এখানে 1-এ, বি এর মান যেহেতু ছিল 1, তাহলে বিও আসলো 1-এ। এখন তুমি লক্ষ্য করো তো, এখানে মাইনাস তার যদি এখানে পৌঁছাই থাকে, তাহলে প্লাস তারের কারণ এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে কি লাইট পর্যন্ত পৌঁছানোর কথা না? হ্যাঁ অবশ্যই, এখানে তো আর ফাঁকা নাই, তাহলে লাইটে পর্যন্ত পৌঁছানো মানে কি, তার মান 1, অর্থাৎ লাইটটা অন হয়ে যাওয়া। তাহলে তুমি লক্ষ্য করো, 1 আর 1 যদি একই রকমের ইনপুট হয় সত্যক সারণীর বৈশিষ্ট্যে, সেটার আউটপুট কি আসে 1। তাহলে তুমি দেখো সত্যক সারণী থেকে কিন্তু আমরা তার লজিক্যাল যে সার্কিটটা আছে সেটার প্রমাণ সহজেই বুঝতে পারি। এক্স অর গেটের মতো আমরা এবার হোয়াইট বোর্ডে এইটারও আরেক রকমের চিত্র আমরা প্রমাণ শিখবো যে সেটা কিভাবে হয়। তো দেখো এবার এক্স অরের মতোই এক্স নরের চিত্রটাও কিন্তু একই রকম হবে আমাদের। তাইলে প্রথমে আমরা একটা চিত্র অনুযায়ী এখানে মান দিলাম, দুইটা ধরো যে সুইচ লাগাইলাম, এখানে দুইটা সুইচ দিলাম, একইভাবে ধরো যে এটা একটা এক্স অরের মতোই, কিন্তু আমরা চিত্র আঁকাচ্ছি কিসের, এক্স নর, এটা যেন খেয়াল থাকে আবার। তাহলে দেখো এখানে যদি আমরা একটা লাইট আঁকাই, ঠিক আছে, লাইট ধরে নাও তোমরা যে এটা একটা লাইট আঁকাইছি, ওকে, আমি অতটা আঁকাইতে ভালো জানি না। দেখো আমরা এক্স অরের ক্ষেত্রে কি শিখছিলাম, এর মান যদি কোনো অঙ্কে হয় 1, তাহলে এ নটের মান ওই অঙ্কে আমরা কি দিই 0। আবার বি এর মান যদি কোনো কারণে হয় 1, তাহলে ওই একই অঙ্কে বি নটের মান কি হয়ে যায় 0। এটা কিন্তু আমরা এক্স অরের ক্ষেত্রেও দেখছিলাম। আর 0 মানে কি জানো, অফ, আর 1 মানে কি অন, তাই না? এখন দেখো আমরা যদি প্রথম চিত্রের ক্ষেত্রে দেখাই, দেখো তার আগে এখানে যদি আমরা লক্ষ্য করি, এক্স অরের ক্ষেত্রে এখানে এ দিছিলাম, এখানে দিছিলাম এ নট, এখানে দিছিলাম বি, এখানে দিছিলাম বি নট, কিন্তু এই জায়গায় এখানে দিব বি নট, এখানে দিব বি, এই একটু পার্থক্য আমাদের হবে, কিন্তু সব দেখতে কিন্তু সেম রকম, তোমরা আবার পরীক্ষাতে গুলাই ফেলো না। এখানে যদি লক্ষ্য করো প্রথম টুকুর ক্ষেত্রে এর মান আছে 0, অর্থাৎ এ কি থাকবে, অফ থাকবে, এর সমান 0 আছে। তাইলে এর মান যদি 0 হয়, তাহলে এ নটের মান কি হয়ে যায়, তার বিপরীত 1 হয়ে যায়। তাহলে আমরা এই অনুযায়ী যদি এখানে মান বসাই, এর মান যদি 0 হয়, অর্থাৎ এ এখানে ফাঁকা থাকবে, তাহলে এ নট এখানে কি থাকবে, অন থাকবে। ঠিক আছে, আমরা প্রথমটা বুঝে ফেললাম। বি এর মান আমাদের কি দেওয়া আছে, এখানে বি এর মান আছে 0, অর্থাৎ বি সমান অফ থাকবে, অফ। ঠিক আছে, তাহলে বি এর মান যদি 0 থাকে, ওই অঙ্কে বি নটের মান কি হবে 1। আমরা যদি এ অনুযায়ী এখানে তাহলে মান লিখি, বি সমান দিলাম 0, অর্থাৎ বি এখানে ফাঁকা থাকবে, কিন্তু বি নট এখানে কি থাকবে, অন থাকবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখান থেকে কিন্তু এগুলো অন অফ করতেছি, জোড়া দিচ্ছি এবং কি কেটে দিচ্ছি। এখন তুমি লক্ষ্য করো মাইনাস তারের কারেন্ট কিন্তু লাইট পর্যন্ত ঠিকই আছে, কিন্তু প্লাস তারেরটা এখান থেকে এখানে আসলো, অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবে পার হতে পারলো, এখানে ফাঁকা থাকলেও বিদ্যুৎ কিন্তু এই পর্যন্ত চলে আসে এখান দিয়ে। এখান থেকে উপরে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, নিচ দিয়ে ফাঁকা থাকলেও উপরে দিয়ে যেহেতু সংযুক্ত আছে, তাহলে কি লাইট পর্যন্ত পৌঁছাতে পারলো না। তাহলে যেহেতু মাইনাস তারেরও সংযোগ আছে, প্লাস তারেরও সংযোগ আছে, তাহলে সেক্ষেত্রে লাইটটা কি হবে, অন হবে। আর অন মানে আমরা কি জানি 1, তাই না? তাহলে তুমি দেখো আমরা প্রথম সমীকরণের শর্ত অনুযায়ী কিন্তু লাইটটা অন হলো। দেখো আমাদের এখানে কিন্তু আউটপুট ছিল কি, সেই 1ই ছিল। আশা করেছি এটা বুঝতে পেরেছো। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, এর মান ছিল কি 0, অর্থাৎ এ এখানে কি থাকবে, অফ থাকবে। এর মান যদি 0 থাকে, তাহলে এ নটের মান কি হবে, 1 হবে। তাহলে এখানে অফ থাকবে, এখানে যুক্ত থাকবে। হ্যাঁ, প্রথমটা আমার আগের মতোই রাখলাম, কিন্তু তারপরেরটা তুমি লক্ষ্য করো তো, পরের ক্ষেত্রে কি হয়, বি এর মান আছে 1, তাহলে বি যদি এখানে যুক্ত হয়, বি এর মান যদি আমরা 1 দিই সাপোজ, তাহলে বি এখানে কি হবে, অন হয়ে যাবে। আর বি এর মান যদি আমরা এখানে 1 দেই, তাহলে বি নটের মান কি হয়ে যাবে 0, তাই না? তাহলে সেক্ষেত্রে এখন আমরা বি এর মান যদি এখানে প্রয়োগ করি, তাহলে বি এখানে যুক্ত হইলো, তাহলে বি নট যেহেতু ফাঁকা আছে এখানে কিন্তু ফাঁকা থাকবে। তাহলে তুমি লক্ষ্য করো তো, প্লাস তারের কারেন্ট এও ফাঁকা, এখানে যুক্ত হয় নাই, আবার কিন্তু বি নটের মানও কি এখানে কি আছে, ফাঁকা আছে। তাহলে বিদ্যুৎ কি এখান থেকে এই পর্যন্ত প্রবাহিত হইতে পারলো না? যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে না, এরপরে সংযুক্ত থাকলে তো আর লাভ নাই, তাই না? তাহলে সেক্ষেত্রে লাইটটা কি থাকবে, এখন অফ অবস্থায় থাকবে, অর্থাৎ এটা থাকবে অফ, এটার মান কি হয়ে যাবে 0। আশা করেছি বুঝতে পেরেছো। দেখো আমাদের সত্যক সারণী কিন্তু এটার মান ছিল 0। ওকে, এখন তার পরেরটা যদি আমরা লক্ষ্য করি, এর মান 1 আছে, আমরা যদি এখানে এর মান দিই 1, তাহলে এখানে কি হবে, অন, অর্থাৎ এর মান যদি এখানে 1 থাকে, এ নোটের মান কি হবে 0। তো একইভাবে আমরা যদি এটা এখানে লিখি, এ দিলাম এখানে অন, এ নোট কি থাকবে, ফাঁকা থাকবে। আবার ধরো বি এর মানের ক্ষেত্রে কি হয়, বি আছে 0, অর্থাৎ বি যদি এখানে আমরা 0 দেই, তাহলে বি হবে কি, অফ। আর বি যেহেতু অফ আছে, বি এর মান দিলাম 0, তাহলে বি নট কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তাইলে আমরা এই অনুযায়ী এখানে মান বসাই, বি থাকবে ফাঁকা, কিন্তু বি নট আমাদের কি থাকবে, এই অঙ্কে অন থাকবে। তাহলে তুমি লক্ষ্য করো তো, বিদ্যুৎটা কিন্তু এখান দিয়ে এখানে প্রবাহিত হয়েছে, কিন্তু এই জায়গায়ও এই নটের ঘরেও ফাঁকা, আবার বি যেটা আছে এখানেও কিন্তু ফাঁকা থাকবে। তাহলে বিদ্যুৎ কি এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে পারলো না? তাহলে সেক্ষেত্রে কি থাকবে, লাইটটা কিন্তু অফ হয়ে থাকার কথা, অর্থাৎ লাইটের মান হবে 0। আমাদের দেখো এই লাইনে কিন্তু মান ছিল কি, 0ই ছিল। আমরা যদি লাস্ট লাইনটার কথা লক্ষ্য করি, এর লাইনে মান দেওয়া আছে 1, অর্থাৎ এ থাকবে অন,
এ যদি 1 হয় এ নটের মান 0, অর্থাৎ এ এখানে যুক্ত থাকবে কিন্তু এ নট ফাঁকা থাকবে। কিন্তু বি এর লাইনে কী দেওয়া আছে 1, তাহলে বি এর লাইনে যদি আমরা এখানে 1 লিখি তাহলে বি এখানে কি হবে অন হবে, অর্থাৎ বি এখানে দিলাম 1 আর বি নটের মান এখানে কিন্তু 0 থাকবে। তাহলে আমরা বি এর ঘরে দিলাম 1 যুক্ত করলাম এখানে, যেহেতু বি এর মান আছে 1, বি এর মান এখানে যুক্ত, বি নটের মান কী হবে তাহলে ফাঁকা থাকবে, তাই না? তাহলে তুমি লক্ষ্য করো তো এখানে প্লাস দিয়ে এ দিয়ে এখানে যাবে, এ নট কি থাকবে ফাঁকা থাকবে। আবার যদি তুমি লক্ষ্য করো এখানে বি এর এখানে যেহেতু যুক্ত, বি এর মান আছে 1, সরি কালিটা কম হয়ে গেছে, ধরো বি এর মান হয়ে গেছে 1 যুক্ত থাকবে, বি নট এখানে কি থাকবে ফাঁকা থাকবে। তাইলে তুমি সেক্ষেত্রে কী হবে এখান দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়ে এ এর এই জায়গা দিয়ে বি এর এই জায়গা দিয়ে কিন্তু লাইট পর্যন্ত পৌঁছাতে পারবে, অর্থাৎ লাইটটা তখন কি হবে অন হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে সত্যক সারণী অনুযায়ী কিন্তু আমরা লাস্টের লাইনের অনুযায়ী মান পাইছিলাম কি 1, অর্থাৎ লাইটটা অন থাকার কথা। তো এই ছিল আমাদের এক্স নর গেটের দুইটাই চিত্র প্রমাণ। তোমাদের যে কোনো পাবলিকেশনের বই অনুযায়ী এই দুইটা চিত্রই কিন্তু রয়েছে। তোমরা খুব মনোযোগী হয়ে এই দুইটা চিত্রই বোঝার চেষ্টা করবা, যেন পরীক্ষাতে আসলে খুব সহজেই বুঝতে পারো এটা কোন চিত্রের, এটার ব্যাখ্যা কি। পরীক্ষাতে আসবে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো অথবা ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করো, তখন তোমার এই সত্যক সারণী দিয়ে দিতে পারে। তো সত্যক সারণীতে সেটা কিভাবে হয়, অথবা থাকে এটা দিয়ে কিভাবে লজিক সার্কিটটি পরিচালিত হয় সেটা ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমার এই ব্যাখ্যাগুলো বলে বোঝাই দিতে হবে। তো আমরা সৃজনশীলে সেগুলাই ব্যাখ্যা দেখব। তো আশা করি সবাই তোমরা খুব সহজে বুঝতে পারলে। এই ছিল আমাদের লজিক গেটের এই 7টা গেট। এরপরে আমরা বাফার গেট সম্পর্কে জানলেই কিন্তু আমাদের সকল গেট সম্পর্কে চেনা হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস শুরু করব। তো ততক্ষণ আমাদের